অনেক দিন থেকে ভিডিও দেয়া হয় না, তাই ভাবলাম বন্ধুরা আজকে একটা ভিডিও করি। আজকে আমরা জলের মন্দিরে গেছিলাম, আমাদের নবদ্বীপের সেই জলের মন্দির। জলের মন্দিরে আমার মেয়ে খাবার কিনলো হরিণকে দেওয়ার জন্য, আর আমরা সেদিকে যাচ্ছি। অনেক দিন আগে এসেছিলাম এই জলের মন্দিরে, তখন কিন্তু এই জলের মন্দিরে যে গাঁদা ফুল গাছগুলো, কোনো গাছ তখন এখানে ছিল না। এখন খুব সুন্দর এই শীতকাল বলে গাছ লাগিয়েছে এবং ফুলও ফুটেছে, কত গাঁদা ফুল চারিধারে ফুটেছে। আর প্রচুর মানুষ এখন এই হরিণ দেখার জন্য, এবং শীতকাল বলেই সবাই ঘুরতে আসে হরিণকে খাবার দেওয়ার জন্য এবং মন্দির দর্শন করার জন্য। আর জলের মাঝখানে কত সুন্দর মন্দির আছে। ওই যে পুরোহিত ওই বোটে করে ওই মন্দিরের যাবে, জলের মাঝখানে মন্দিরে গিয়ে পুজো দেয় প্রত্যেক দিন সকাল বিকেল সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর লাগে। আর দেখো চারিপাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ, কত লোকজন এসছে। আর এই দেখো একটা মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। আর ওই দেখো সামনে, আর এখানে একটা নতুন দোকান হয়েছে, এই দোকানটা ছিল না। আর এই দিক থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো ওই দেখো গেট, আর দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। আর এই দেখো সামনেই হচ্ছে হরিণ। আর এই দেখো এই পাশে এই দোকানটা নতুন হয়েছে, এটা ছিল না আগে। আর এখানেও খাবার বিক্রি হচ্ছে, আগে জানলে এখান থেকে নিতাম, অত দূর থেকে নিয়ে আসতাম না গেটের সামনে থেকে। আর এই দেখো সবাই বাটি বাটি করে হরিণদের খাওয়া দিচ্ছে, যে আমার মেয়েও খাবার দিচ্ছে হরিণকে। আর এই দেখো কত বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ, অনেক প্রচুর হরিণ হয়েছে, আগে এত ছিল না। এখন ওদের বাচ্চা থেকেই এক গাদা হরিণ হয়ে গেছে। এই পাশে সব হরিণ, আর ওই দিকে হচ্ছে রাজহাঁস আর খরগোশের ঘর। এই দিকটা হচ্ছে রাজহাঁস আর খরগোশ দুজনই একসাথে থাকে আর কি। দেখো কত খরগোশ দৌড়াদৌড়ি করছে, আর এই দেখো হরিণ।